আরে চাচা লেগেছে নাকি তোমাকে? বাবা তোমার ভুটভুটি খান্ডে এখান থেকে হটাও না, হ্যাঁ না। তোর শো ভাত গো বিধি এরকম গাড়ি দেখতে পারলি বাপের কানা চোখে? তুমি চোখে দেখতে পারি না এরকম গাড়ি? চাচা তো এই কথাটা ঠিক বলেছে, কোন একবারে অপরাধ কথা বলে দিয়েছে তোমাদেরকে। চাচা তো একটু পরে দোকানটা খুলবে, তোর দোকানটা খুলতে অসুবিধা হবে তাই জন্য তোমাকে বললো। আর চাচা তো পায়ে তো ব্যথা লেগেছে, বাইকটা এসে তোমরা ঢুকে দিয়েছো। বাইকটা হটাও এখান থেকে। তো আমার গায়ে তো হাত দেওয়ার অকাত হয়, তো তাই এলাকায় চোখে রেখে কোনোদিন তোর মতন লোক আমার বাবা ঘরে পুষে। দেখো ভাই, তোমরা এটা অন্যায় করেছো। চাচার এটা হচ্ছে সংসার, এই দোকানের দ্বারা চাচার সংসার চলে। আর তোমরা চাচার আগা দিকে বাইকটাকে লাগিয়ে দিলা, প্লাস তার চাচার ইসে ব্যথা লাগিয়ে দিয়েছো পায়ে। তো তোমরা এটা প্রচুর অন্যায় করেছো, বুঝতে পারলা? তুই আমার ঘাড়ে হাত দেওয়ার অকাত হয় তোর? হ্যাঁ, জানিস জামাটা কত দাম আছে? আমার জামাটা নোংরা করে দিলি গাড়ে হাত দিয়ে। আরে ভাই, আমার হাত দেওয়াতে তোর জামাটা শুধু নোংরা হলো, কিন্তু তোর অন্তরটাই তো আগে থেকে নোংরা হয়েছে। আগে ওটা পরিষ্কার কর না তুই। কি বললি আমার অন্তর খারাপ? তোর মতন কত ছেলে আমার বাড়িতে চাকর খাটে, আর তুই কি বললি তোর তো যোগ্যতা কোনো নেই আমার সতর্ক করার। আর তোর মতন হায়ার হায়ার চামচে আমি পুষে রেখেছি। হাট, এই বাইকটা ঘর, দেখছি কি বাইকটা এখানে ঘরেছে। তুমি যে ওই ছেলেটাকে অন্যায় বিরুদ্ধে বলার জন্য ওকে মারলা, তো তোমার টাকার গরম কতদিন থাকবে? আপনি কেন বারান্দি কথা বলছেন? আপনি জানেন ওই চাচার কাছে আমার বাবা কত টাকা পাবে? আমি চাইলে এই দোকানটা নিতে পারি। বাপ টাকা কিসে ইনকাম করে সেটা পুরো গ্রামের লোক জানে, আর উপরওয়ালাও জানে। হ্যাঁ, আপনি এই কথাটা মানে কি বুঝতে চাইছেন? আমার বাপ তো গ্রামের লোক ভালোবেসে মসজিদের সেক্রেটারি বানাচ্ছে, আমার বাবা একজন সম্মানীয় লোক। আপনি কি বলছেন এসব কথা? সমাজ কাকে বলে তুমি জানো বাবা? মসজিদের সেক্রেটারি তারাই পায় যারা ঘুষখোর সুদখোর, তারাই। ভালো লোকরা শুধু লাইনের পিছনে দাঁড়িয়ে থাকে। ছাড়েন কাকা, আপনি অন্ধদের দেশে প্রদীপ বিক্রি করতে এসেছেন। অন্য কাকা বললি বে? থাম, তোর বাইরে চলে যেতাম, আমার আব্বাকে ডাকতে ফোন করে। হ্যাঁ আব্বা, কোথায় আছো? কি হলো মোনা, আমার সোনার চাঁদ মানিক আমার? কি করছিস এই সব ছোট লোকদের সঙ্গে, গরিবদের সঙ্গে সময় নষ্ট করে? ওই ছেলে তোমার আবার কি হয়? বাইকটা টান ধরে আলকামা। এই তোর বাবার নাম কি রে? দেখেন কাকা, আপনার ছেলের আপনার টাকার প্রচুর অহংকার হয়েছে। অহংকার তো হবে রে বেটা, আমার তো একটাই ছেলে। তোর দোকানের আগা দিকে আমার ছেলে বাইকটা রাখলো, তো এমন তোর কি ক্ষতি হয়ে গেল? তোর কাছে তো অনেক টাকা পাবো। ভুল হয়েছে কর্তা, তুই আমাকে ক্ষমা করে দাও। ভুল ভুল কিরা পাগল, ভুল তো কিছুই হয়নি। তোর যদি ভুল না হতোই তো কিছুই বুঝতে পারতি না। বাপেরও বাপ আছে, সেই বাপটা তোর আমি। আমি ছোট বাবু করিনি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আব্বা ওকে কিছু বলবেন না। এই তোর নাম কি রে? আমার নাম সাগর। তোর বাবাকে বলবি যেন ব্রিজের তলে যেন দেখা করতে আসে। ঠিক আছে বাবু। আর ভাই, তোর যেন সমস্ত টাকা এনে আজকের মধ্যে এনে সব সোজ হয়ে যায়, নাহলে তোর দোকানে তালা মেরে দেবো। বাবু এত বড় ভুল করে এই, বাবু, আস্তে আস্তে তোমার সমস্ত টাকা এনে পৌঁছে যায়, আর গ্রামের লোক যেন ফেটে ফেটে না করতে আসে। জানেন, শুনেন, টাকা থাকলে বাঘেও লেজ গুড়ে পালায়, এটা আমরা শুনেছি, কিন্তু আজ এটা আমরা দেখলাম। আপনি যেভাবে এই গরিব লোকটার উপরে ভরা লোকের সামনে অত্যাচার করছেন, আর সব লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। কাকা বলেন। তোরা থাকতে এরকম কাজ কি চালা হবে? টাকা দিবে, টাকা দিছি। আর ওই ফকির বাচ্চা, চাওয়ালা ভিকার বাচ্চা কি চালা আসে না? আর কতক্ষণ আসবে? সমস্ত ভুল আপনার ছেলেরই ছিল। চল সালা, খেল থেকে আগে না কাজে আসবি না। আমাকে বাদ দিন না কর্তা সাহেব, আমার বাড়িতে মা আছে, বোন আছে, আমি বাড়ি বড় ছেলে। এবার মতন তোকে চান্স দেওয়া হলে আর পরে যদি কোনো ভুল হয় না, কোনো রকমই কাজে রাখবো না তোকে। কর্তা সাহেব, ওর আসার সময় হয়ে গেছে।
এই তোকে আনার দায়িত্ব তোর, তোকে নিয়ে আয় তাড়াতাড়ি। ওটা সাহেব ওর ধরার দায়িত্ব আমার। ঠিক আছে, কোনো ভুল হয়ে যায় না এরপর তারপর কাজে কি কোনো সেই কাজে রাখবো না। ঠিক আছে। चल 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 अभी जाओ ना चल चल अल्लाह के माने तू जाने बाबा সাহেব আপনি, হ্যাঁ আমি। আমার ভুল কি হয়েছে? আপনি এভাবে আমাকে ছিচড়ে আনলেন। তুই তোর ছেলেকে শিক্ষা দিতে পারিস না আমার ছেলের সাথে কেমন করে কথা বলতে হয়। তোর ছেলের আগে আমার ছেলে গাড়ি পুরালছে, আই কার টাকা আর গাড়ি পুরার টাকা এখনই তোর কাছ থেকে আদায় করব। এত বড় অন্যায় করিও না কর্তা বাবু, আমি কোথায় পাবো টাকা এত? কোথায় পাবি আর না পাবি আমার দেখে লাভ নেই, তোকে টাকা লাগবেই। এইরকম অন্যায় করিও না কর্তা বাবু, আগে থেকে আপনার কাছে অনেক কিছু আমার বন্দুক আছে, ওগুলা ছুটেতে আমি হিমশিম খেয়ে যাচ্ছি কর্তা বাবু। আর আমার ছেলের টাকা আমি কোথায় পাবো কর্তা বাবু? আপনি বলেন কোথায় পাবো বাবু? কোথায় পাবি আমার দেখার নেই, তোকে টাকা দিতেই হবে। দিবি কি দিবি না? তোর বাটা তো খুব চায়ের দোকানে ফাটার ফাটার করছে। টাকা দিবি কি দিবি না সেটা পরেকার ব্যাপার, আমার বাড়তি। আলকামা ওর দিয়ে নজর রাখিস একটু। ঠিক আছে কর্তা বাবু। চলো। ফেরো সেদিন খুব ফাটা ফাটা করছিলি, আমার বাপ ছিল বলে তো কিছু বলিনি। আমার বাপের সামনে উঁচু গলায় কথা বলার কেউ সাহস পায় না। তুই আজ প্রথম সেই ছেলে আমার বাপের সামনে ছোট উঁচু গলাতে কথা বলেছি। কি যোগ্যতা আছে আমার বাপের সাথে কথা বলার? তুই জানিস আমার বাপ আমার কত টাকা দেয়? ডিটেল দেখা তো। টাকা দিয়ে যদি সবকিছু হতো রে ভাই, তো তোর বাপায় সুদ করে হতো না, ভালো মানুষ হতো। হ্যাঁ কর্তা সাহেবকে নিয়ে এত বড় কথা? সেদিন এই কথা বলেছিলি, আজ এই কথা বললি, মুখটা সামলে কথা বল, না তো আমার থেকে কেউ খারাপ হবে না। টাকা দিয়ে সম্মান কেনা যায় না, ভালোবাসাও পাওয়া যায় না, তেমন মানবতাও মাপা যায় না। যেমনটা তোমাদের, না লোক তোমাদের সম্মান করে, না তোমাদের ভালোবাসে, না তোমাদের মানবতা মাপা যাবে। বাপের টাকা খরচ না করে নিজে 1 টাকা ইনকাম করতে শিখো, সেই টাকার তুমি অহংকার দেখাও, সেটা মানাবে। একটু টাইট দেন। বাবু আমাদের কিছু কিনে দেন। হ্যাঁ চলো দেখি তোমার। কত দাম আছে রে? 1200 টাকা। সস্তায় দামি নেবো, চ টেন্ট হয়ে যাবো, চ বাইরে।
তোর জন্য ঠিক আছে এটা। ঠিক আছে নে, এটা তোর জন্য ঠিক আছে, ঠিক আছে, ভালো মানাবে। চ চলো চলো। বাবু সবই তো হলো, কিন্তু সুইজারল্যান্ড আর ঘোরা হলো না। চিন্তা করিস না, আমি তো এখনো মরে যাইনি, আমি তো বেঁচে আছি, সব ঘোরা হবে তোদের। সাহায্য করবেন বাবা, খারাপ আছে হ্যাঁ, জামাটা নোংরা করলে আমার ভিখারি কোথা কাজ ব্যবস্থা করে বাবু, তোদের জন্য দরকার আছে ভিখারি বাচ্চাদের জন্য আমরা একটু শান্তিতেও বসতে পাই না। যা 2 হাজার দিতে স্যার, সাহায্য ফাহায্য হবে না যাদের, দরকার আছে বাবু। সাহায্য ফাহায্য হবে না যাদের। এই বাচ্চা জামাটাই নোংরা করছিল আমার, জামাটা বাবু রাস্তা নিজের বাপেরই ভাবছিস নাকি? হ্যাঁ, মিডিল দিয়ে হাঁটছিস। রোল তুই, তোর এরকম অবস্থা কেমন করে হলো? এ অনেক কথা। তোর এরকম অবস্থা কেমন করে হলো রে ভাই? তুই তো জানিস, তুই যে রাস্তায় চলছিস সে রাস্তায় আমিও চলেছি, কিন্তু পরে বুঝতে পারি সে রাস্তাটা হারামের। তাই আমি এখন যে রাস্তায় চলছি সে রাস্তাটা হলো হালালের। কিসের হারাম আর কিসের হালাল? দুটা ভালো মন্দ খেতে পড়তে গেলে সবই হালাল। ভাই, যারা সুদ খাটায় তাদেরকে আল্লাহ কঠিন আযাবের মধ্যে ফেলে। আর কিসের কথা? ইমাম সাহেবেরা আমাদেরকে ভয় খিলে লেগে সে সব কথাগুলো বলে। তুমি কি আল্লাহকে বিশ্বাস করো? হ্যাঁ, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি তো মুসলিম। আল্লাহকে কেন বিশ্বাস করবো না? আল্লাহ নবীকে বিশ্বাস করো? হ্যাঁ, আমি বিশ্বাস করি আল্লাহ নবীকে। অবশ্যই, তাহলে কোরআনকেও বিশ্বাস করো তুমি? অবশ্যই আমি আর কোরআনকে বিশ্বাস করি। সূরা বাকারা 275 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে সুদ হারাম। সুদ একটা ব্যবসার মতন, এটা আবার ক্ষতি কি? তুমি কি আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করতে পারবা? সেটা কি সম্ভব আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করা? সূরা বাকারা 275 নম্বর থেকে 78 আয়াতে আল্লাহ তাআলা বলছে যে সুদ হারাম। যার কানে পৌঁছালো সুদ হারাম, সে সুদ ছাড়লো না, তাকে আল্লাহ তাআলা হুঁশিয়ারি দিয়ে বলছে যে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার প্রস্তুতি নেওয়ার জন্য। সুদ খাটায়, এবার আমার কি হবে? তুমি এসেছো একা, তোমাকে যেতে হবে একা। তোমার কবরে তুমি যাবে, আমার কবরে আমি যাব। তোমার হিসাব তুমি দিবে, আমার হিসাব আমি দেব। তোমার কি বিশ্বাস যে তুমি আল্লাহ তাআলাকে তোমার সঠিক হিসাব দিতে পারবে? দেখো ভাই, এবার আমিও সুদ ছেড়ে দেবো। যতগুলো টাকা পড়ে আছে বা আমার কাছে পাবে তাদেরকে সব টাকা ফেরত দিয়ে দেবো, এবং আল্লাহর রাস্তায় আমিও নেমে যাবো। ঠিক আছে ভাই, তাহলে আল্লাহর রাস্তায় চলো কাল থেকে।